আলু নিয়ে এলো, দাও আমাকে, ওকে দাও। ওকে নিয়ে আমি পটল দিয়ে ছোলার ডাল দিয়ে বড়া, তাই তো? এটা কি ভাজা হবে? অনেক দিনকার হারিকেন। এই হারিকেনটা নিয়ে আমরা পড়তে যেতাম, আমি আমার বোন পড়তে যেতাম এই হারিকেনটা নিয়ে। পুরো রেগে গেছে, সকালবেলা একটু রাগারাগি হয়েছিল। বাপরে, বাড়িতে বাঁদরের 6 লাভ। তোর মামাকে একবার ডাক, দেখেছি বুড়িয়া, ও ভয়ে তো ঘর ঢুকে পড়েছে। বুড়িয়া, আলু নিয়ে এলো, দাও আমাকে, ওকে দাও। ওকে নিয়ে আমি ঘর ঢুকি দেবো। সব বাঁদরে 6 লাভ হয়ে গেছে আমাদের বাড়িতে। দেখ দেখ, সব মনে হচ্ছে যেন সে মানুষের মতন সব। ওটা কেমন দিয়েছিস? তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আর গতকাল রাত্রির থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অবিরাম। মাঝখানে এই কিছুক্ষণ আগে একটু ছেড়েছিল, তারপরে আবার আরম্ভ হলো বৃষ্টি। এই যে মানে অবিরাম বৃষ্টি, অবিরাম, পুরো একদম বৃষ্টিতে একদম। এবছরে মা মনে হচ্ছে দোলাতে আসছে, কারণ দোলাতে আসলে বলে নাকি প্রচুর বৃষ্টি হয়। সেটা আমার ঠিক মতো জানা নেই, দোলাতে না হলে ঘোড়াতে, কি জানি, আমার ঠিক মতো জানা নেই, আপনারা কমেন্টে জানাবেন। এই কারেন্ট চলে গেল, এবার কারেন্ট চলে গেল। আমার মেশিনটা চালানো আছে, মেশিনটা বন্ধ করে দিই। পূজা যে বাগানটা করেছে, অনেক ধরনের গাছ ফাছ লাগিয়েছে, পুরো জল জমে গেছে পুরো। আর হ্যাঁ, আজকে তো জন্মাষ্টমী। আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর বেশি দিন বাকি নেই পুজোর, দুর্গাপুজোতে তো মজা হবে। দুর্গাপুজোতে পুরো ব্লগ আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, কারণ অনেক সময় বেল আইকনটা ক্লিক না হওয়ার কারণে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায় না। তো ওই জিনিসটা করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও বা কোনো শর্ট ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, আপনারা দেখতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছিলাম আমার চ্যানেলে 42% সাবস্ক্রাইব করেছে, বাকি যত ভিউয়ার্স আছে তারা সাবস্ক্রাইব করেনি। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এই জিনিসটা ফ্রি, সাবস্ক্রাইবটা করুন, আমাদেরও একটু উৎসাহ হয় ভিডিও বানানোর জন্য। তো প্লিজ এটা সাবস্ক্রাইবটা করবেন। তো আজকে চলুন দিনটা স্টার্ট করা যাক। এই দেখুন বৃষ্টিটা আবার কমে গেল, কিন্তু মেঘলা করে আছে। এই যে এইখানে যে বাগানটা, এই বাগানটা পুরো জলে ডুবে গেছে। এই দেখুন আর্ধেকটা ডুবে গেছে জলে। তো মা আজকে একটা নতুন, হ্যাঁ দেখি
বেকিং সোডা, লাল রঙেরটা বেকিং পাউডার এখানেই আছে। আজ একটা জিনিস বানাচ্ছে মা। কি মা, এই রেসিপিটা কি, নাম কি? পটল দিয়ে ছোলা, যে ছোলার ডাল দিয়ে বড়া। পটল দিয়ে চেঁচা ছোলার ডাল দিয়ে, পটল দিয়ে ছোলার ডাল দিয়ে বড়া, তাই তো? এই যে এটা কি ভাজা হবে? ভাজা হবে এই সেই বড়ার মতো ছোট ছোট। আচ্ছা, তো আজকে জন্মাষ্টমী, আমাদের ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ একটা নতুন ধরনের একটা রান্না হচ্ছে, রেসিপি হচ্ছে। এতে কি কি মশলা দিলে নাকি কিছু? কি কি মশলা দিয়েছো? জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা ডালের সাথে বেটে দিয়েছি। আচ্ছা, আদা ফাদা কিছু দিয়েছো? আদা দিলাম একটু। আদা ওই ডালের সঙ্গে বেটে দিয়েছো নাকি না ছেঁচে দিয়েছো? ছেঁচে দিয়েছি। আচ্ছা, আর নুন, হলুদ আর বেকিং পাউডার একটু দিলাম, একটুখানি বেকিং পাউডার। আচ্ছা, তো এখন প্রায় বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি, টিপটাপ পড়ছে, আবার মেঘ করছে। হ্যাঁ, এবড়ো খেবড়ো হলেও কোনো ব্যাপার না। পুরো গোল্ডেন ব্রাউন করে ভাজছে মা। ছোলার ডাল আর পটলের পকোড়া হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। আর এটা হচ্ছে আমি করলাম, একটুখানি ডাল বাটা ছিল, ছোলার ডাল, তার সঙ্গে একটু বেসন আর একটু মশলা টশলা মিশিয়ে একটা ছোটোখাটো একটা পকোড়া করে ফেললাম। মা বেটিতে কি করছে দেখুন, এই যে মা বেটিতে কি করছে দেখুন, এই যে এই বাবা, মা বেটিতে কি করছে দুজনে। হ্যাঁ রে, এবার না কি করছে? চান হয়নি তোমার এখনো? এবার সেই সিন্ডারেলার মতো তুমি এরকম জানলা দিয়ে চুলটাকে ফেলে দেবো, আমি চুল ধরে উঠবো। ডিমে হাত দিচ্ছে, তুমি ডিম খাবে? ইরি কে রে, ডিম হাত দিচ্ছে কে রে? ডিম হাত দিচ্ছে, তুমি খাবে? তুমি খাবে? এনাও হ্যাঁ করো, ডিম মা, ফেলবে না, খাও চেবাও। দেখ ফেলে দিল, বদমাইশ, পড়ে যাবি। আমার হাতে এঁটো, চলো নাবো। তো এখানে প্রায় 8টা বাজতে চললো, 7:40 বাজছে। মা একটু গেছলো একটা বাড়িতে, কাদের বাড়িতে গেলে? পলাশদের বাড়ি, তাই তো? জন্মাষ্টমীর পুজো ছিল, মায়ের নেমন্তন্ন করেছিল, গেছলো। আর এই যে প্রসাদ এনেছে, বাহ সুন্দর ভোগ এনেছে। এমন কিরম খেতে? আলি বাবালি খাও। লুচি আছে, তালের বড়া আছে, তালের লুচি নাকি এটা? হ্যাঁ, তালের লুচি, সন্দেশ, খিচুড়ি, আর এটা একটু ভাজা আছে, সবজি ভাজা। ভালো। তো এক্ষুনি কারেন্ট গেল, আর জেনারেটরটাও আমাদের এখন ঠিক নেই, জেনারেটরটা চলছে না। দেখি হারিকেনটা বার করি, আজকে হারিকেনটা একটু বার করি, কাছে হারিকেন জ্বালা। এই তো এখানে আছে হারিকেন, আমাদের হারিকেনটা ওইখানে আছে।
পর বেরোচ্ছে হারিকেন। বাবা এই দেখো, তো হারিকেনটা যতটা সম্ভব পরিষ্কার করলাম, কাঁচটা পরিষ্কার করেছি। এইগুলো আসলে জং ধরে গেছে, তো ওটা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করতে হবে। অনেক দিনকার হারিকেন। এই হারিকেনটা নিয়ে আমরা পড়তে যেতাম, আমি আমার বোন পড়তে যেতাম এই হারিকেনটা নিয়ে। একটা নস্টালজিক ফিলিংস আছে। এখন জেনারেটর বা এমার্জেন্সির দৌলতে এ এখন মানে পেছনে পড়ে আছে, কিন্তু ভালো আছে হারিকেনটা। দেখি যদি কারেন্ট যায় আবার, তাহলে এটা আমি জ্বালাবো। সব পরিষ্কার করে নিয়েছি, শুধু এবার কেরোসিন তেল একটু ঢালবো এতে। এই যে মা এখন জামা কাপড় নিয়ে বসেছে, সব দেখছে কোন জামাটা হচ্ছে। এই জামাগুলো এখন বড় বড় আছে, এখন এর গায়ে হবে। যখন ছোট ছিল তখন হচ্ছিল না। এ ওই দেখো, ওই দেখো, ওই দেখো বার করছে কি। সারা প্রতিদিন সন্ধ্যেবেলায় এই একটা এইটা ওটা টেনে বার করবে। দেখুন আগে, এবার এদিকে তাকা। জামা কাপড় সব বার করে ফেলেছে, নতুন নতুন সব জামা আছে। তো এখন প্রায় 10টা বাজতে চললো, আর এখানে ডিনার দিচ্ছে, খেতে দিচ্ছে, আর পূজা এখানে ডিম ভাজছে। এই যে লঙ্কা কুচিয়ে তো হাত জ্বলবে তো। পূজাকে রাগের মাথায় উল্টো পাল্টা সব বলে দিয়েছি, তাই জন্য মানে তাই জন্য রেগে আছে একটু পূজা, কথা বলছে না আমার সঙ্গে। আসতে আরে ফোন দিতে আছে, জল আছে, জলটা দিলে তো 4বার করে উঠবেই। আজকে পুরো রেগে গেছে। সকালবেলা একটু রাগারাগি হয়েছিল। কি দূর। তো এখন সব জোগাড় জানতে হলো, এবার খেতে বসছে, মায়েরা খেতে বসে পড়েছে। ডিম ভাজলাম, পূজা ভাত খাবে, আর এই যে সেই বড়াগুলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আগের দিনের একটা ভিডিও মানে দিয়ে আশা করি দেখেছেন, এই বাঁদর, প্রচুর বাঁদর এসেছিল, সেই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পূজা তুলেছিল এটা বৃষ্টির আগের দিন, আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলুন আজকের জন্য বাই, আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।